লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমার এই স্পেশাল ডের জন্য কিছু কেনাকাটা করেছিলাম আমি। সো আজকে দেখাবো আমার স্পেশাল ডেটা আমি কিভাবে সেলিব্রেশন করলাম। আর অনেক অনেক সরি যে আমি খুবই লেট করে আপলোড করছি ব্লগগুলো। আমার ইউনিভার্সিটির প্রেশারের কারণে একদম উইকেন্ডে আমার ব্লগটা আপলোড করতে হচ্ছে। সো ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো এই ব্লগটা মেইনলি এই সেলিব্রেশনটা মেইনলি আমার এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারির জন্য। তো এটার জন্যই আসলে এত কেনাকাটা, এত সেলিব্রেশন। এই দিনেও কিন্তু আমার ক্লাস ছিল। সো বুঝতেই পারছেন যে আমার কতটা ব্যস্ততা এই সেমিস্টারে। সো আসলে এই সেমিস্টারে আমি খুবই ব্যস্ত থাকার কারণে আমি ব্লগগুলো প্রপারলি আপলোড করতে পারছি না। তো এরই মধ্যে ভার্সিটিতে যাওয়ার পরপরই আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে যায়। আসলে ও নেদারল্যান্ডস চলে যাচ্ছে। সো ওর সাথে একটু দেখা টাকা করে ক্লাস করে তারপরে আমি আবার বাসায় চলে আসি। আর ওই দিন আমার সাথে অর্ষা গিয়েছিল, কারণ অর্ষার পরীক্ষা শেষ। সো বাসা থেকে বের হচ্ছিল না, তো ভাবলো যে আমার সাথে একটু ভার্সিটিতে যেই ঘুরে আসবে। তো বাসায় আসার পরই দেখি আমার এসকে আমার জন্য খুব সুন্দর এই যে আমার যে রিংটা, এটা আপনারা অলরেডি আমার আগের ব্লগেও দেখেছেন, সেটা সুন্দর করে পরিয়ে দিল। প্লাস আমার জন্য খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে নিয়ে রেডি হয়েছিল। আর তার কাঁধে তো দেখতেই পেলেন আমার টুকটুককে। ওকে আমরা সবসময়ের জন্য আমাদের সাথে সাথে রাখি। তো এই যে আমার ফ্লাওয়ারটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছিল। আর আমি এবারকার রিংটা এতটাই পছন্দ করেছিলাম, আসলে পছন্দ হওয়ার মতনই ছিল। তো যাই হোক, এরপরে আমরা কেক কাটাকাটি করলাম দুজনে মিলে। আর বাসায় কিন্তু তখন আমার ইনলসও ছিল, তো সবাইকে নিয়ে বেশ মজা করেছিলাম ওই দিন। আসলে এই সেমিস্টারটায় আমি এতটাই বিজি যে আমার বাসায় আসতে আসতে 7টার মতন বেজে যায়। তো যেদিন আমার অ্যানিভার্সারি ছিল সেদিনও কিন্তু আমার 7টার মতন বেজে গিয়েছিল। সো এর জন্য আর ওই দিন আমরা বাইরে বের হইনি, আউটিংয়ে যাইনি। তো ভাবলাম যে নেক্সট যে ফ্রাইডে থাকে সেদিনে আমরা যাব। তো যাই হোক, এরপরে এই যে আমার একটা ছেলে পাখি আর মেয়ে পাখি। আমি কিন্তু টুকটুকের জন্য একটা ছেলে পাখিও এনেছি, কিন্তু ও কেন জানি অনেক বাইট করে, একদমই টেম না। যদিও আমার কাছে টেম বলেই বিক্রি করেছিল, বাট তারপরে দেখলাম যে না, ও আসলে টেম না। তো যাই হোক, এটার জন্য একটু প্রবলেম হয় আমার। তো এই তো যেদিন আমরা আউটিংয়ে যাব সেই দিনকার আমার আউটফিটটা এতটাই সুন্দর ছিল। শাড়ি আমার কাছে অনেক ফেভারিট, আপনারা সবাই জানেন। আর এই শাড়িটা না অন্যরকম সুন্দর ছিল। আমি পরে এটার ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো ওই দিন রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল, কারণ ওই দিন ছিল 16ই ডিসেম্বর। তো আমরা একদম ওই উপলক্ষে প্লাস 16ই ডিসেম্বর সব মিলিয়েছিলাম, আমরা বের হয়েছিলাম। আর এই তো রেস্টুরেন্টে চলে আসলাম। আর এটা কিন্তু মিরপুরের মধ্যে আমাদের সবথেকে ফেভারিট একটা রেস্টুরেন্ট, সিএসটি কুলিনারি। এটা আপনারা হয়তো অনেকেই চেনেন। এখানে অনেক মজার মজার পাহাড়ি খাবার দাবার পাওয়া যায়। আর পাহাড়ি খাবারের সাথে একটা থাইল্যান্ডের খাবারের মিল আছে। এখানটাতে খেতে আসলে কিন্তু অনেক মজা করে পেট ভরে খাওয়া দাওয়া করা যায়। আর এই যে আমার শাড়িটা একটু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। শাড়িটা কিন্তু একদম সিল্কের উপর ছিল, এটা কিন্তু কটন না। অনেকে হয়তো কটন ভাবতে পারেন, বাট না, এটা কটন না, এটা কিন্তু একদম সিল্কের উপর ছিল। ফার্স্টে দেখে আমিও এটা ভেবেছিলাম। আর এই শাড়িটা আমাকে মামুনি গিফট করে। তো দুইটা শাড়ি আর ড্রেসটাও কিন্তু মামুনি গিফট করেছিল। সো দুইটাই অনেক সুন্দর ছিল। আর এই তো এরপরে এখানে না খাবার অর্ডার করলে একটু দেরি লাগে খাবারটা রেডি হয়ে আসতে, কারণ ইনস্ট্যান্ট একদম রেডি করে দেয় আপনাকে। সো আমরা সবাই মিলে যে যার যার মতন বসেছিলাম। আর রেস্টুরেন্টটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু ফাঁকাই থাকে। তো এরপরে আমরা কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস তুলে ফেললাম। আর এর মধ্যে আমাদের খাবার দাবার চলে আসলো। খুবই মজার মজার ইউনিক আইটেম ছিল। যারা পাহাড়ি খাবার পছন্দ করেন তারা হয়তো বা এই খাবারগুলো দেখে লোভ সামলাতে পারবেন না। যেমন এখানে কাঁকড়া ছিল, তারপরে শিমের বিচি দিয়ে একটা ডাল রান্না করে, সেটাও অনেক মজার থাকে। তারপরে এই পাতায় মোড়ানো কিন্তু একটা মাছের আইটেম ছিল। তারপরে ছোট ছোট মাছের ভর্তা ছিল। প্রত্যেকটা আইটেমই অনেক মজার ছিল। আর এটা ব্যাম্বু চিকেন। এই ব্যাম্বু চিকেনটা কিন্তু সাজেকে গেলে বা পাহাড়ি এলাকায় গেলে আমরা সবাই কম বেশি এটাকে ট্রাই করি। আর এখানে এসে আমরা কখনো এটা নিতে ভুলি না। সো এটা আমরা এসে 2টা অর্ডার করে দিয়েছিলাম, একটার মধ্যেই তারা 2টা দিয়েছিল, মুরগি আর কি। আর এটা যে কতটা মজার খেতে সেটা তো আসলে কারোরই অজানা না, খুবই মজার। আর এইদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত, আর আমি এখানে ভিডিও করছি। সবাই খুবই মজা করে, খুবই স্যাটিসফাইড হয়ে খাচ্ছিল। আর এই যে সেই মাছের যে আইটেমটা, সেটাও কিন্তু অনেক মজার ছিল। ও হ্যাঁ, আরেকটা আইটেমও কিন্তু ছিল, লোটা শুটকির একটা ভর্তা ছিল। প্রত্যেকটা আইটেমে অনেক মজার ছিল। খাবারের দাম কিন্তু খুব একটা বেশি না, আবার কমও কিন্তু না। তো যাই হোক, এটাই ছিল আমাদের স্পেশাল ডে সেলিব্রেশনের একটা ভ্লগ। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সো ওয়েট ফর মাই নেক্সট ভ্লগ। অ্যান্টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।